বান্দা রমজান মাসে যখন সিয়াম চলে এসেছে, বান্দা তোমরা রমজান মাসে সিয়াম পালন করো। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, এই রমজান মাস আসলে রোজা রাখা তো দূরের কথা, বিভিন্ন অজুহাত দেখে বলে আমি এই রমজান মাসে রোজাগুলো রাখতে পারবো না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। এবার খেয়াল করেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা না রাখে অর্থাৎ ভেঙে ফেলায়, তার শাস্তি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতর দেখছেন আসমান থেকে দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতে দুই কিনু ধরেছে। কি ধরেছে? কথা বলেন। দুই হাতে দুই কিনু ধরেছে। ধরার পরে ওই দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একটা পাহাড় সামনে করে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের উপর ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি কেমন করে পাহাড়ের উপর উঠব? ওই দুইজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের উপর আপনি ওঠেন, আমরা দুইজন ব্যক্তি আপনাকে সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন। যাওয়ার পরে যখন পাহাড়ের উপর ওঠেন, পাহাড়ে ওঠার পরে এত চিৎকার আওয়াজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই চিৎকার আওয়াজ কেমন কোথা আসছে? ওই দুইজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকটু সামনে যান, সামনে গেলে আপনি বুঝতে পারবেন কি হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখে একজন ব্যক্তিকে মাথা নিচ মুখ দিয়ে পা উপর মুখ দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখান থেকে থেমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার থেকে ওই ব্যক্তির এই দুই চলের এই জায়গা থেকে করাত দিয়ে কাটছে আর চিৎকার মেরে কাটতেছে। এই জায়গা থেকে রক্ত টপটপ করে তলায় পড়তে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলো, এই ব্যক্তিরা কে? যার পা নিচ উপর মুখ আর মাথা নিচ মুখ দিয়ে করাত দিয়ে তাদেরকে ছিঁড়া মারছে, ব্যক্তিকে? তখন ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে রোজা রাখার পরে ভেঙে ফেলায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিচ্ছে। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, এই রমজান মাসে রোজা রাখার পরেও এমন ব্যক্তি আছে আমাদের সমাজে যারা চার দোকানে চারপাশে ঘিরে দিয়ে অর্থাৎ শাড়ি কিংবা কোনো কাপড় দিয়ে ঘিরে দিয়ে এমন ব্যক্তি আছে যারা রমজান মাসে মানুষদেরকে পান করায়, আছে না নাই? কিন্তু বলা হচ্ছে একজন ব্যক্তি অপরাধ করেছে, আর একজন ব্যক্তি দেখেছে, আর একজন ব্যক্তি সহযোগিতা করেছে, আর একজন ব্যক্তি অপরাধ করেছে। প্রত্যেকটা ব্যক্তি ওই অপরাধের সাথে সমান অধিকার এবং সমান কাজ করেছে। আমি কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াত থেকে আমাকে কিছু জ্ঞানময় হিদায়াতের নিয়তে কথা বলবার এবং আমাকে সহকারে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রমজানের প্রস্তুতি। রমজান মাস আমার আপনার সামনে চলে এসেছে। আজকে আমি আপনি সেই রমজান সম্পর্কে কিছু কথা শুনবো এবং রমজান মাসে আমি আপনি রোজা রাখলে ফজিলত সম্পর্কে আমার আপনার কি ফজিলত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুঝের সবকিছু আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যম থেকে জানিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন তাদের উপরে একইভাবে সিয়াম ফরজ করা হয়েছে।
তোমরা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার বোনেরা, এই রমজান মাসের যে রোজা আমি আপনি আগামী কাল থেকে হয়তো পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদার বোনেরা, তোমাদের মাঝে সিয়াম পালন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম দিয়েছি, এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সিয়াম ফরজ করেছিল। এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য কি? আমি আপনি কেন সিয়াম রাখবো, কেন রোজা রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, এই রমজান মাসে রোজা যদি তুমি সম্পূর্ণভাবে রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো, অর্থাৎ আল্লাহকে তুমি যদি ভয় করতে পারো, আল্লাহকে খুশি করার জন্য যদি রোজা রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, তোমার জন্য এমন একটি জায়গা রাখা হয়েছে, সেই জায়গাটার নাম হলো আল-রাইয়ান, একটি জান্নাতের ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটি জান্নাতের একটি গেট দিয়ে দিয়েছে, যেই গেটের ভিতরে একমাত্র শুধু রমজান মাসে যারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামকারী আওলাদেরকে আল্লাহ তাআলা এই আর-রাইয়ান নামে জান্নাতের গেট, ওই গেটে শুধু একমাত্র তাদেরই মুক্তি দেবে যারা রমজান মাসে রোজাগুলো সম্পূর্ণ রাখতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছে, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা রেখেছে, যেই দরজাতে শুধুমাত্র যারা এই রমজান মাসে সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদের জন্য ঢোকার জন্য এই রাস্তা। সুবহানাল্লাহ। দেখেন, সিয়াম পালনকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত ভালোবাসে, যে তাদের জন্য ভিআইপি একটি গেট, একটি দরজা রেখে দিয়েছে, যে গেটে শুধু যারা সিয়াম পালন করে, অর্থাৎ রোজা রাখে, একমাত্র তারাই সেই গেটে ঢুকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা, এই সিয়াম পালন করলে বান্দা তোমার উপকারিতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন উপকারিতা বলে দিয়েছে, বান্দা, তুমি এই সিয়াম পালন করলে, তুমি যদি আমাকে খুশি করার জন্য রোজা রাখো, আমি রব্বুল আলামিন যদি খুশি হয়ে যাই, বান্দা, দুনিয়ার কোনো মানুষের দরকার হবে না, বান্দা, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছে, বান্দা, রমজান মাসে যখন সিয়াম চলে এসেছে, বান্দা, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, এই রমজান মাস আসলে রোজা রাখা তো দূরের কথা, বিভিন্ন অজুহাত দেখে বলে, আমি এই রমজান মাসে রোজাগুলো আমি রাখতে পারবো না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এবার খেয়াল করেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা না রাখে, অর্থাৎ ভেঙে ফেলায়, তার শাস্তি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতর দেখছেন আসমান থেকে দুইজন ব্যক্তি আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতে দুই কিনু ধরেছে। কি ধরেছে? কথা বলেন। দুই হাতে দুই কিনু ধরেছে। ধরার পরে ওই দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একটা পাহাড় সামনে করে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ের উপর ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি কেমন করে এই পাহাড়ের উপর উঠবো? ওই দুইজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের উপর আপনি ওঠেন, আমরা দুইজন ব্যক্তি আপনাকে সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন। যাওয়ার পরে যখন পাহাড়ের উপর ওঠেন, পাহাড়ে ওঠার পরে এত চিৎকার আওয়াজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই চিৎকার আওয়াজ কেমন কোনটা আসছে? ওই দুইজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকটু সামনে যান,
সামনে গেলে আপনি বুঝতে পারবেন কি হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখে একজন ব্যক্তিকে পা মাথা নিচ মুখ দিয়ে পা উপর মুখ দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখান থেকে থেমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার থেকে ওই ব্যক্তির এই দুই চলের এই জায়গা থেকে করাত দিয়ে কাটছে আর চিৎকার মেরে কাটতেছে। এই জায়গা থেকে রক্ত টপটপ করে তলায় পড়তে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলো, এই ব্যক্তিটা কে? যার পা নিচ উপর মুখ আর মাথা নিচ মুখ দিয়ে করাত দিয়ে তাদেরকে ছিঁড়া মারছে ব্যক্তিকে। তখন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে রোজা রাখার পরে ভেঙে ফেলায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে আবার চিন্তা করে দেখেন, এই রমজান মাসে রোজা রাখার পরেও এমন ব্যক্তি আছে আমাদের সমাজে যারা চার দোকানে চারপাশে ঘিরে দিয়ে, অর্থাৎ শাড়ি কিংবা কোনো কাপড় দিয়ে ঘিরে দিয়ে এমন ব্যক্তি আছে যারা রমজান মাসে মানুষদেরকে পান করায়, আছে না নাই? কিন্তু বলা হচ্ছে একজন ব্যক্তি অপরাধ করেছে, আর একজন ব্যক্তি দেখেছে, আর একজন ব্যক্তি সহযোগিতা করেছে, আর একজন ব্যক্তি অপরাধ করেছে। প্রত্যেকটা ব্যক্তি ওই অপরাধের সাথে সমান অধিকার এবং সমান কাজ করেছে। তাহলে এই রমজান মাসে যারা এই যে দোকানপাটে ঘিরে দিয়ে মানুষদেরকে খাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, এরা মনে করছে হয়তো আমি রোজা আছি, কিন্তু এই মানুষগুলো রোজা নেই, তাদেরকে খাবারের জন্য ব্যবস্থা করছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই ব্যক্তি যে খাওয়ার জন্য যে সহায়তা করলেন, ও রোজা না রাখার জন্য যে আপনার গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একই গুনাহ তোমার আমল হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই রমজান মাসে রোজা রাখলে তাকওয়া অবলম্বন হয়, অর্থাৎ এই রমজান মাসে রোজা রাখলে আমার আপনার জীবন পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয়? আমি আপনার জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় অনেক মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত দেয়। দেয় না দেয় না? কথা বলেন, দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রমজান মাসের ফজিলত উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি রমজান মাসে রোজা রাখলে তোমার কি হবে? বান্দা এই রমজান মাসের ফজিলত কি? তুমি রোজা না রাখলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা এই রমজান মাসে যদি এই রমজান মাসে রোজা রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং তার যে দুর্গন্ধ, অর্থাৎ মুখের দুর্গন্ধ আছে না নাই? কথা বলেন, মুখে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ যখন মানুষের মাছ থেকে বের হয়, আমি আপনি মনে করি এরা গন্ধ, মনে কি করি কি? কথা বলেন, যে একজন মানুষ সারাদিন রোজা থাকার পরে না খাওয়ার পরে তার পাশে গেলে কিন্তু একটা কি গন্ধ করে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে ব্যক্তি রোজা রাখে তার মুখের থেকে যে গন্ধটা বেরোয়, এই গন্ধটা সামান্য দুনিয়ার কোনো গন্ধ নাই, এরা হলো জান্নাতের মিশকের গন্ধ। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি সেই রমজান মাসের দিন রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং তার মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা মিশকের, অর্থাৎ জান্নাতের মিশকের একটি আতর আছে, সেই আতরের সুঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মুখের ভিতর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে বান্দা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাই দুই নাই, ওই বান্দা যে নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাই দুই নাই 70 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আপনি যদি একটা নেক আমল করেন, অন্য মাসে হয়তো আপনার যদি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে হয়তো আপনার 10 নেকি, কয় নেকি? বলা বলেন 10 নেকি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক নাই দুই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70 গুণ তার ওই নেক আমল ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, রোজাদারের দুইটি খুশি মুহূর্ত রয়েছে। হাদিস শরীফের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, বান্দা যখন ইফতারে সারা দিন না খাইয়া
যখন বান্দা ইফতারের সামনে আসে, ইফতার সামনে করে বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, বান্দা মন থেকে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাই দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি জানলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, রোজা থাকার পরে বান্দা যদি ইফতার সামনে করে, অনেক মানুষ আছে আমাদের সমাজে যখন ইফতারের সময় এদের মুয়াজ্জিন আযান দিচ্ছে তখন হুটোপাটা করে সামনে ইফতার করি না, কথা বলেন? কিন্তু এ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি 10 মিনিট কিংবা 5 মিনিট আগে ইফতার সামনে করে বসো, এবার ইফতারের সামনে করে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, তোমার যে সমস্যা আছে এই সমস্যার কথা আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাজের গায় আমি আপনি সেই ইফতার সামনে করে বসতে পারি না, আযান দিচ্ছে তখন আমি আপনি এসে একটু হয়তো পানি খেলাম কিংবা একটু আমি আপনি অন্য কিছু খাবারকে ইফতারি করে দিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটু আগ মুহূর্তে এসে তুমি ইফতারের সামনে করে বসো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে গেল, এই মানব জাতি সৃষ্টি করার সময় ফেরেশতারা ডাকতে বলেছিল, রব্বুল আলামিন পৃথিবীতে এমন মানুষ সৃষ্টি করেন না যে এই মানুষগুলো পৃথিবীতে যে মারামারি হানাহানি করবে, এমন মানুষ আপনি সৃষ্টি করেন না। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা ইফতারের সামনে করে, যখন এই বান্দারা ইফতারের সামনে করে তখন বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গর্ব করে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার এই বান্দারা আমার কত ভালোবাসে, আমি রব্বুল আলামিন তিনি 12 মাস নয় একটি মাস আমি রব্বুল আলামিন রমজান মাসে রোজা দিয়েছি, এই বান্দারা ইফতারের সামনে করে বসে আছে, এখনো পর্যন্ত ইফতারের টাইম হয় নাই বলে বান্দারা ইফতার করতে পারে নাই, বান্দা আমার কত ভালোবাসে দেখো আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি, এই বান্দা ইফতারের সামনে করে বসে আছে, এই বান্দা যখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সকল আশা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে রমজান মাসে রোজা রাখি না, আচ্ছা বলেন তো এই রমজান মাসে রোজা রাখলে আমার আপনার ক্ষতি না লাভ? কথা বলেন, লাভ। কিন্তু আমি আপনি অনেকেই বুঝি, আমি আপনি মনে করি যে একবার না খাইলে হয়তো আমার দেহ শেষ হয়ে যাবে, আমি মরে যাব, আমি বাঁচবো না, কিংবা আমার কোনো অসুখ আমাকে ধারণ করবে। কিন্তু একবার না খাইলে কোনো মানুষ মরে? কথা বলেন, মরে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যে আমি আপনি এই রমজান মাসের একটি মাস রোজা পাচ্ছি, এই মাসে যে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের কোরআনুল কারীম নাযিল করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে এই মাসকে সবচাইতে উত্তম মাস করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়েছিলেন, এই মিরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস রোজা দিয়েছিলেন। কয় মাস? আরো জোরে বলেন। 6 মাস রোজা দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো যখন নিয়ে চলে আসছে, ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার ভাই, হে আল্লাহর রাসূল আপনি কোথায় গিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার ভাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মুআল্লা দেখতে গিয়েছিলাম, দেখতে যে রব্বুল আলামিন আমাকে দুইটা পুরস্কার দিয়েছে, একটি পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পুরস্কার দিয়েছে আমাকে 6 মাস রোজা থাকার জন্য আদেশ করেছে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আমার ভাই তুমি আল্লাহর কাছে আবার চলে যাও, যে আল্লাহর কাছে বলো রব্বুল আলামিন এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা পড়তে পারবে না, আপনি এই নামাজটা একটু কমিয়ে দিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, যে বলতেছে রব্বুল আলামিন আপনি একটু নামাজটা কমিয়ে দেন। রব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমিয়ে থাকলে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ থাকলে, এই 45 ওয়াক্ত থাকার পরে আবার যখন ফিরে এসেছে, আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার ভাই, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ আপনাকে কমিয়ে দিয়েছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই ওই 45 ওয়াক্ত নাই, তুমি আবার আল্লাহর কাছে যাও যে বল আল্লাহ আমার নামাজ আরো কমিয়ে দাও। এভাবে অনেক পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই ফরজ করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মুসলমান বানিয়েছে। হে আমার ভাই তুমি যাও, এই যে রমজান মাসের রোজা 6 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই 6 মাস রোজা এই উম্মতটা করতে পারবে না, কারণ আমি তোমার আগে পৃথিবীতে গিয়েছি এবং আমি দেখে এসেছি মানুষের ধারণ ক্ষমতা কেমন। আমার উম্মতটা হাজার হাজার বছর বেঁচেছে কিন্তু তারা কিন্তু রমজান মাসে রোজা রাখতে পারে না এতগুলো। আমি তোমার আদেশ করছি, তোমার কাছে আমি বলতেছি তুমি আল্লাহর কাছে যাও যে বলো রব্বুল আলামিন 6 মাস নয় তুমি একটু তুমি রমজান মাসে রোজা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন চলে গেলেন, তারপরে রব্বুল আলামিন 6 মাস নয় আল্লাহ রব্বুল আলামিন 6 মাসের জায়গায় রব্বুল আলামিন বিশ্ব নবীকে 5 মাস রোজা মাফ করে দিয়ে 1 মাস রোজা দিয়েছে। কয় মাস? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হে আমার বন্ধু আপনার উম্মতটা যদি এই 1 মাস সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে রমজান মাসে সিয়াম পালন করে রোজা রাখে, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দাদেরকে 6 মাস রোজা রাখলে যে সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 মাসে তাদের সেই সওয়াব দেব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি। আজ সেই নবীর উম্মত হয়ে আমি আপনি রমজান মাসের সিয়াম পালন করতে পারি না, বড় অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মসজিদে নববীর ভিতরে যখন মিম্বারে ওঠে, প্রথম পা দেয়, দ্বিতীয় পা দেয়, তৃতীয় পা দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে কথা বললেন। কয়টা? তিনটা। তার মধ্যে একটা কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে ওঠে তখন বলতেছে আমিন। সাহাবী আসমানরা নামাজ শেষে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন উঠলেন মেম্বারে আমরা কোনদিন শুনি নাই, আপনি আজকে যে উঠলেন ওঠার পরে আমিন বললেন, কিসের জন্য বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার সাহাবীরা আমি যখন মেম্বারে উঠি ওঠার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল যে আপনার উম্মতটা রমজান মাসে রোজা রাখার পরও যদি ওই বান্দারা গুনাহ maaf করে না দিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। আমি রাসূল তখন বললাম আমিন। এবার চিন্তা করেন যে রমজান মাসে রোজা রাখার পরও এই সিয়াম পালন করার পরে যদি আমি আপনি গুনাহ maaf করে না নিতে পারি আমার মতো হতভাগা আর কেউ আছে? কথা বলেন, নেই। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে একই শাহিদি দিলেন রব্বুল আলামিন আমি আপনার সাথে একমত, এইজন্য আমি বললাম আমিন। এবার চিন্তা করে দেখেন এই সিয়ামের কত ফজিলত, এই সিয়ামের কত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমি আপনি সেই রমজান মাস পেয়েও অনেক মানুষ আছে, অধিকাংশ মানুষ আছে যে কাজের জন্য আমি আপনি রোজা রাখতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে প্রত্যেকটা নর এবং নারী যারা মুসলিম প্রত্যেকটা নর এবং নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছে। যেমন ফরজ আমি আপনি এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করা হয়েছে, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা আমার আপনার জন্য ফরজ করেছে। সম্মানিত বীর হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিলেন আর এই রমজান মাস দেওয়ার পরে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা এই রমজান মাসটা তোমার জন্য একটা ওসিলা হতে পারে। কি ওসিলা? জীবনে গুনাহ maaf করার ওসিলা হতে পারে। কিন্তু আমি আপনি রোজা রাখি না। আমি আপনাদের কাছে আহ্বান করব একটি কথাই, সেই কথাটা হচ্ছে যে আমার আপনার জীবন হয়তো আমি আজ আছে কাল নাও থাকতে পারি, কিন্তু এই রমজান মাসের 30 টা যদি রোজা আমি আপনি একটু কষ্ট হলে থাকতে পারি তাহলে আমার আপনার জন্য লাভ না ক্ষতি? দেখেন আমি প্রথমে বলেছিলাম কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান যারা এই রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য একটা স্পেশাল ভিআইপি গেট রয়েছে জান্নাতে, যে গেটটা শুধু একমাত্র যারা রোজা রাখে তারাই ঢুকতে পারবে। সুবহানাল্লাহ।
মনে করেন আজকে আমাদের মসজিদে যদি কোনো একটা মেহমান, কোনো এমপি কিংবা মন্ত্রী আসে, তাদের জন্য বিহাইবে কিন্তু জায়গা থাকবে, থাকবে না? কথা বলেন, থাকবে। ঠিক তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যারা জান্নাত যাবে তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বিহাইবি পারসন হিসেবে যারা রমজান মাসে রোজা রাখে তাদের জন্য আলাদা একটি গেট থাকবে। সেই গেটে শুধু রমজান মাসে যারা রোজা রেখেছে একমাত্র তারাই ঢুকতে পারবে, আর কাউ ঢুকতে পারবে না। এই জন্য আমার আপনার জন্য এই রমজান মাসে একটা পরে অনেক বরকতময় এই মাসটা। কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছে, আমাকে আপনাকে এই মাস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই মাস থেকে সত্য মিথ্যা যাচাই করে আমাকে আপনাকে মানতে হবে। আমাকে এই রমজান মাস থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে গুনার হাত থেকে। কারণ এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকতময় মাস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি অন্য মাসে যে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে এই রমজান মাসে একটি নেক আমল যদি কোনো বান্দা করে অন্য মাসের ফরজ সমতুল্য এই মাসে সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি নিয়ে, এর চাইতে আমার আপনার আর কি দরকার আছে? কথা বলেন। অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, আর এই মাসে একটি নেক আমল করলে সেই সমতুল্য সওয়াব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার সাহাবীরা যখন রমজান মাসে রোজা রাখবা, রাখার পরে তোমরা কেউ একত্রিত ভাবে ইফতারি করবে না। কি করবে না? কথা বলেন। একত্রিত ভাবে কেউ ইফতারি করবে না। একজন ব্যক্তিকে তুমি দরকার একটি গ্লাস পানি দিয়ে হয়ে ইফতারি করাও। কি করাও? একটি গ্লাস অথবা একটি খেজুর দিয়ে হলো তাকে ইফতারি করাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একাকী ইফতারি করেন নাই। একজন সাহাবী এসে তার পাশে রেখেছেন, কিংবা দুজন সাহাবী তার পাশে রেখে তিনি ইফতার করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি দেখেন এই যে তাবলীগের লোক আসে না, কথা বলেন, আসে। এই তাবলীগের লোকদের খাবারের ব্যবস্থা দেখেছেন কেমন? একটি প্লেটে কিন্তু খাবার দেয়, দেয় না? কথা বলেন। কিন্তু সেই প্লেট দেখেন 3 জন কিংবা 4 জন কিংবা 5 জন মিলে খায়। কিন্তু খাবার দেখি যে ওই খাবারে যে পরিমাণ 4 জন 5 জনের দেয়, ওইটা একজনের যদি একটা করে প্লেট দেওয়া হয়, আমার মনে হয় 4 জন করেন ওখানে 2 জন ব্যক্তি আসবে না। কিন্তু যখন 4 জন 5 জন মিলে যখন ওই খাবারটা খায়, আল্লাহ তাআলা এত সুন্দর বরকত করে দেয় যে 4 জন মানুষ খেয়েও ওই খাবার আরো থেকে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি আপনি যদি রমজান মাসের একজন ব্যক্তিকে যদি এনে সাথে খাবার খাওয়াই, তাহলে এর থেকে বরকত দিন আর কিছু হতে পারে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে গেছে, আর আমি তার উম্মত হয়ে যদি সেটা করতে পারি, এটা আমার আপনার জন্য সৌভাগ্যজনক কথা বলেন। কিন্তু আমি আপনি অনেক সময় আছি যে বাড়ি আমি আপনি ইফতার করি একাকে ভাবে, কিন্তু না, আপনার স্ত্রী কিংবা আপনার মেয়েকে আপনি সাথে ডেকে কিংবা আপনার সন্তানকে আপনি ডেকে একসাথে বসে আপনি ইফতারি করেন। আর ইফতারের সময় আমি বারবার করতেছি যে ইফতারের সময় বসে আল্লাহ তাআলার কাছে আপনি কমপক্ষে 5 মিনিট কিংবা 10 মিনিট আগে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। কারণ ওই সময় ওই মুহূর্তে আপনি যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আরেকটি দোয়া হচ্ছে যে রমজান মাসে প্রত্যেকটা মানুষ, আমি আপনি যখন পথে ঘাটে রাস্তাঘাটে যখন চলাচল করব, তখন একটি দোয়া পড়তে থাকবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা প্রত্যেকটা মানুষ আমি আপনি বলতে থাকবো। যারা আমরা এটা পারি না, সব সময়ের জন্য যখনই মনে হবে তখন আমি আর আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কাল কিয়ামতের ময়দানে, ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যদি এক পাল্লায় তার নেক আমল করা দেয়া হয়, আর ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা যদি এক পাল্লায় দেয়া হয়, এই পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা যদি আমি আপনি করতে পারি, যে একবার যদি আমি আপনি করতে পারি, যদি একের জায়গায় আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসটা হলো আমার আপনার জন্য বোনাস মাস, যে একটি কাজ করলে তার ডবল 3 ডবল আমি আপনি পেয়ে যাচ্ছি। আর অন্য মাসে বললে আমি একবার বললে একবারে পাচ্ছি, কিন্তু রমজান মাসে বললে একটা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন একের জায়গায় 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আর আমি আপনি কি চাই? এইজন্য এই রমজান মাস এসেছে, আমার আপনার কাজ সর্বপ্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত আমি আপনি যদি মুসলিম হয়ে থাকি,
প্রত্যেকটা মুসলমানের জন্য এই কোরআন তেলাওয়াত আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা নর এবং নারী মুসলিম যদি হয়ে থাকো তার উপর এই কোরআন শিক্ষা করা ফরজ আইন। ফরজ না শুধু, ফরজে আইন, বাধ্যতামূলক আমাকে আপনাকে করাই লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কি করেছে? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। এজন্য সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দার বোনেরা, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী যে মানুষ পৃথিবীতে এসেছে তাদের উপরে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই রমজান মাসে রোজা তুমি রাখতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই রমজান মাসের ওসিলায় তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি সেই জান্নাত চাইতে চাই, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে কি লাগবে না? লাগবে। আর আল্লাহর প্রতি যদি ঈমান আনা লাগে, আল্লাহ আমাকে আপনাকে যেমন নামাজ পড়ার আদেশ করেছে, এই রমজান মাসে রোজা থাকার আদেশ করেছে। এবার আমি আপনাদের কাছে বলবো, যারা দোকান আছে তাদেরকে, বিশেষ করে তাদেরকে আহ্বান করব, বারবার কইতেছি, এই যে রমজান মাস এসেছে, দয়া করে কোনো ব্যক্তি যেন রমজান মাসের দোকানের চারিপাশ ঘিরে কোনো ব্যক্তি খাওয়ার সহযোগিতা করবেন না। অধিকাংশ দোকান থেকে কাপড় টানিয়ে মানুষকে খাওয়ার জন্য সহযোগিতা করে দেয়, কিন্তু আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছি, অপরাধ যে করে, যে দেখে, যে সহযোগিতা করে, তিনজনে কিন্তু একই অপরাধ।